হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করব। আমি বিকেলের জন্য নাস্তা বানাচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে রাখি। তো প্রথমে আমি ডালের বড়া বানাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে একটা রসুনও কুচি করে নিয়েছি, তারপর একটা কাঁচামরিচও কুচি করে নিয়েছি। তো এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ, জিরার গুঁড়া আর হচ্ছে লবণ। তো এগুলো ভালোভাবে আগে একটু মশলাটা মাখিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তারপর আমি এখানে ডালটা আগে থেকে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, আগে থেকে ডালটা ভিজিয়ে তারপর ব্লেন্ডার করে আমি রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি এখানে ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি সব মশলার সাথে ডালগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। তো আমি এখানে ভালোভাবে ডালের সাথে পেঁয়াজের মশলাগুলো, বাকি মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু মরিচ দেবো, যেহেতু আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে পছন্দ করে। তো আমি এখানে আর একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দেবো একটু ঝাল হওয়ার জন্য। এখানে কাঁচা মরিচও দিয়েছি, আমি এখানে একটু গুঁড়ো মরিচও ব্যবহার করবো। তো আমি সেটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিয়েছিলাম ভালোই লেগেছিলো। তো আমি মরিচটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো এটাকে এখন একটা কড়াইয়ে তেল গরম করে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো আমার মাখা শেষ। আমি এখন একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আমি চুলাটা জ্বালিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আস্তে আস্তে সবগুলোই ভালোভাবে সুন্দর করে একটু পাতলা করে দিলে কি হয়, খেতে খুব মচমচে হয়, খুবই ভালো লাগে। তো আমি এখানে খুব পাতলা করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে একটু দেওয়ার চেষ্টা করতেছি। আমি সবগুলোই একে একে দিয়ে দেবো, দিয়ে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভিতরে আবার কাঁচা না থাকে। তো আমি সবগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি, এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবেই উল্টিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রাখে তারপর আস্তে আস্তে ভাজতে হবে, কারণ বেশি আগুনটা বেশি বাড়িয়ে দিলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভিতরে কাঁচাও থাকতে পারে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প আছে ভাজছি, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এই তো আমার ডালের বড়া বানানো শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।